সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি আর তার মধ্যেই কুমোরটুলিতে কিন্তু ব্যস্ততা বেড়েছে, কারণ কুমোরটুলিতে ইতিমধ্যেই দুর্গাপুজোর যে প্রতিমা সেগুলো তৈরি হচ্ছে এবং দেখো আরেকটা প্রতিমা বেশ অনেকটা তৈরি হয়েছে। শুনলাম এটা নাকি বিদেশে যাওয়ার পথে, অর্থাৎ প্রচুর প্রতিমা কুমোরটুলি থেকে কিন্তু বিদেশে যাচ্ছে। তো সেই বিভিন্ন মাটি এবং ফাইবারের যে প্রতিমাগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। দেখো কুমোরটুলির ব্যস্ততা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে একেবারেই। আর আমি প্রথমে এসেই যেটা কুমোরটুলি সার্বজনীনে ঢোকার আগেই যেটা করলাম সেটা হচ্ছে একটু কুমোরটুলিটা ট্যুর দিয়ে নিলাম, কারণ এই কুমোরটুলিতে ট্যুর না দিলে কোথাও কোথাও আমাদের পেটের ভাত হজম হয় না, তাই একটু কুমোরটুলি ট্যুর দিলাম। এরপরে ধীরে ধীরে ঢুকছি কুমোরটুলি সার্বজনীনে। দেখো এটা তাদের ব্যানার দেখতেই পাচ্ছি, ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। আমি রমেন আর আমার ছেলে রটকুত্রমের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার ঐতিহ্যের পুজো, আভিজাত্যের পুজো কুমোরটুলি সার্বজনীনে, এবং তাদের আজ খুঁটি পুজো। সেই খুঁটি পুজোতে কারা কাজ করছেন, যেসব শিল্পীরা, তাদের সাথে কথা বলবো এবং এই পুজোকে ঘিরে কী উন্মাদনা সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই মুহূর্তে আমি রয়েছি, এই দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে রয়েছি আমি কুমোরটুলি সার্বজনীনের যে মণ্ডপ প্রাঙ্গণ, অর্থাৎ খুঁটি পুজোর যে মণ্ডপ প্রাঙ্গণ সেখানে, এবং আভিজাত্যের যে তাদের পুজো অর্থাৎ কুমোরটুলি সার্বজনীন। আমি কিন্তু তাদের পুজোতে চলে এসেছি, অর্থাৎ খুঁটি পুজোতে। পুজোর আগে পুজো মানে আমরা পুজোই বলি, কিন্তু খুঁটি পুজোতে চলে এসেছি, দেখো দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু এবারে রয়েছে দেবজ্যোতি জানা রয়েছে এবং ঘরের ছেলে রয়েছে দীপঙ্কর পাল। অর্থাৎ এবার কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জের বিষয় এই কুমোরটুলি সার্বজনীন, কারণ এখানে প্রচুর স্বনামধন্য শিল্পীরা কাজ করেছেন যারা কুমোরটুলির ঘরের ছেলে। সেখানে এবার দেবজ্যোতি জানা রয়েছে এবং তার সাথে রয়েছে অবশ্যই দীপঙ্কর পাল, এবং দেখতেই পাচ্ছ এবার তাদের 95তম বর্ষ। খুঁটি পোতা হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, সেই দৃশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা কথা বলবো শিল্পী দেবজ্যোতি জানা ও মৃৎশিল্পী দীপঙ্কর পালের সাথে। যে মানুষটাকে দেখলে মনে হয় বেশ গম্ভীর, কিন্তু আসলে সদাহাস্য মানুষ দেবজ্যোতি দা। এবং মানে দেবজ্যোতি দার পরিচয় তো দেবজ্যোতিদার সাথে আমাদের ইউটিউবারদের আজকের নয়, বহুদিনের। তো দেবজ্যোতি দা সবসময় উত্তরেই পড়ে থাকে। দেবজ্যোতি দা, দক্ষিণের হয়ে উত্তরের পুজো কেমন লাগে তোমার? সেটা তো আমার ঘর হয়ে গেছে উত্তরটা, শুধু বাড়িটাই নেই। মানে বিগত 2017 থেকে তো উত্তরেই কাজ করে যাচ্ছে, এটা আমার কাছে নতুন কিছু না। আচ্ছা, এই যে তুমি কখনো আহিরিটোলা, কখনো কুমোরটুলি, মানে উত্তর কলকাতার যত ঐতিহ্য আর আভিজাত্যের পুজোগুলো আমি দেখেছি সব তোমার হাতে। তো এই জায়গাটা যদি একটুখানি বলো আমাদেরকে। দেখো, যদি কম্পেয়ার করো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে, অবশ্যই সেটাখানে উত্তর কলকাতা এগিয়ে থাকবে, কারণ এখানে সেই ঐতিহ্যগুলো এখনও রয়েছে, যেটা দক্ষিণ কলকাতায় আস্তে আস্তে সেই ঐতিহ্যগুলো হারিয়ে গিয়ে ফ্ল্যাট বা নতুনত্বর ছোঁয়া চলে এসছে। সেই জন্য এখানে অনেক রকম করার স্কোপও থাকে, মানে এখানে সেই ঐতিহ্যটাকে বহন করারও জায়গা আছে, সেইটাকেই বহন করে চলেছে। দেবজ্যোতি, একটু কি আমরা হিন্টস পেতে পারি? মানে বলছিলাম ওটা বলা, মানে এবারে কি হতে যাচ্ছে একটা এই ছোট্ট একটুখানি ক্লুটা। দেখো, আমার যে ধরনের পুজো তোমরা দেখে এসছো, এবারের পুজোটা একটু অন্যরকম করছে। যেহেতু কুমোরটুলি সার্বজনীন তোমার প্রায় শতবর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তো সেই রকম কিছু ভাবনা রেখেই কাজটাকে করা হয়েছে। এবং এই পুজোগুলোকে ঘিরে একসময় তো প্রচুর মনীষীরা যুক্ত ছিলেন এই পুজোতে, সেগুলো তো মাথায় তো প্রায় রাখতেই হচ্ছে। তার সাথে তুমি যেখানে পুজো করছো, আর এটা চ্যালেঞ্জিং, এটা কিন্তু শিল্পীদের আতুর ঘর। সেই শিল্পীদের আতুর ঘরে এসে তোমার কতটা চ্যালেঞ্জ এবং কতটা টেনশন? দুটোই আছে, চ্যালেঞ্জও আছে, টেনশনও আছে। কারণ আতুর ঘরে সেই জায়গায় এখানে অনেক স্বনামধন্য শিল্পীরা কাজ করে গেছে আমার আগে, তো তাদের একটা কাজের ধারা রয়েছে, সেই ধারাটাকে বহন করাটাই আমার কাছে চ্যালেঞ্জ। খুব ভালো থেকো দেবজ্যোতি দা। তো আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে তোমাকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। মুহূর্তে কুমোরটুলির দীপঙ্কর পালকে চেনে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে, বিশেষ করে যারা পুজো প্রেমী। এবং ঘরের ছেলের হাতে ঘরেই আবার প্রতিমা তৈরি হচ্ছে, অর্থাৎ কুমোরটুলির দীপঙ্কর পালের হাতে কুমোরটুলি সার্বজনীনের প্রতিমা। দীপঙ্কর, তোমার কেমন লাগছে আমাকে খালি একটুখানি বলো। দেখুন, কুমোরটুলি সার্বজনীনের প্রতিমা করার ইচ্ছে অনেক ছোটোবেলা থেকে, তো সেটা বলতে পারেন আজকে আমার একটা ইচ্ছে পূরণের দিন, যেটা 95তম বর্ষের দুর্গা প্রতিমা করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই যে প্ল্যানটা, মানে এখানে তো একটা আলাদা টেনশন থাকবেই, কারণ ঘরের মানে তুমি চন্দননগর থেকে শুরু করে কলকাতা উত্তর দক্ষিণ দুটোই কাঁপিয়ে দিয়েছো, কিন্তু ঘরের পুজোতে মনে হয় টেনশনটা একটু বেশি থাকে। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের এখানে সকলেই শিল্পীদের বসবাস, সকল শিল্পীর চোখ থাকবে আমার ওপর যে কী কাজটা করতে চলেছে দীপঙ্কর এবছর কুমোরটুলি সার্বজনীন। তাহলে তোমার চ্যালেঞ্জটা কী থাকছে এবারে?
চেষ্টা করব, বলবো না যে আমি খুব ভালো কিছু করব, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যে আমার নিজের ঘরের পুজোর কাজ একদম অন্যরকমভাবে নতুনত্ব কিছু করে। কুমোরটুলি সার্বজনীন মানে ঐতিহ্য আর আভিজাত্য, তো আমরা কি সেই ছাপটাই পাবো এবার পুজোতে মানে ঠাকুরে? দেখুন এবছর হ্যাঁ সেই নিশ্চয়ই সাবেকির ছোঁয়া থাকবে, কিন্তু থিম রিলেটেড, সবটাই থিম রিলেটেড। এই কুমোরটুলি ছাড়াও আমি দীপঙ্করকে একটা প্রশ্ন করবো একটু অফবিট, যে এবারে কটা? সেটা এখন বলবো না, সেটা পুজো মণ্ডপেই দেখা যাবে। মানে উত্তর দক্ষিণ সবই ছড়িয়ে রয়েছে কি? মোটামুটি, তবে সাউথের দিকে বছর একটু কম, মোটামুটি আছে। আমাদের ইউটিউবার্সদের পক্ষ থেকে রইল তোমার প্রতি আগাম শুভেচ্ছা পুজোর, খুব ভালো থেকো। যে কোনো কাজেই কুমোরটুলিতে আসি না কেন, সে কুমোরটুলি সার্বজনীনের খুঁটি পুজো হোক বা কুমোরটুলি পার্কের কিংবা বাগবাজার ঘাট, কুমোরটুলি তো আসবই। কুমোরটুলি আমার একটা অক্সিজেন। কুমোরটুলিতে না এলে কোথাও আমাদের বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সব থেকে বড় কথা, এত সুন্দর সুন্দর শিল্পীদের শিল্পকলা, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে এবং অনেকের সাথে গল্প হয়। সত্যি সব মিলিয়ে একটা আলাদা আনন্দ, বিশেষ করে পুজোর আগে এই কুমোরটুলিতে বেশ একটু ঘোরাফেরা। আর আজকে তো আমরা যেহেতু কুমোরটুলি থেকে যাবো আরেকটা জায়গায়, তাই আমরা কিন্তু আজকে অবস্থান করছি কুমোরটুলিতেই। আমরা আশেপাশেই থাকবো। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অবশেষে কুমোরটুলি ঘাট হয়ে আমরা এখন বাগবাজার যে ক্রসিংটা, সেই ক্রসিংয়ে দাঁড়িয়ে এখন ট্রেন যাবে, তাই দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই বাইকটা নিয়ে এবার আমরা কুমোরটুলির ভেতরে কয়েকটা জায়গায় একটু ঘুরবো। ঘোরার পর আমরা ওখান থেকে আজকে চলে যাবো আবার চালতাবাগান সার্বজনীন। এই যে দেখতে পাচ্ছ, ট্রেনটা বেরিয়ে গেলেই আমরা কিন্তু চলে যাব কুমোরটুলির যে ভেতরের গলিগুলো, সেখানে একটুখানি ঢুকবো, সেখানে একটু গল্প গুজব করবো। আসলে আমরা আজ এখানেই আড্ডা মারবো, কারণ বিকেলেই আমাদের যেতে হবে চালতাবাগান সার্বজনীনে। এবং যেতে যেতে বাইকটা রেখে আবার একটু কুমোরটুলি দেখলাম। নানা রকম প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পেলাম মা মনসা, জয় মাতাদি, সব মিলিয়ে একটা আলাদা আনন্দ হয় এই কুমোরটুলিতে আসলে। দেখো, দেখতেই পাচ্ছ কার্যত সেই দৃশ্য। একে তো মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যে শিল্পীরাও কাজ করে যাচ্ছেন পলিথিন ঢেকে কোথাও। এবং আবার দেখো, দেখতে পাচ্ছি কিন্তু বেশ অনেকটা আকাশ মেঘলা হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি মা দুর্গা রেডি হচ্ছে বিদেশে যাওয়ার জন্য। সব মিলিয়ে মানে কি বলবো, বেশ পেয়ে গেলাম একটা কুড়িয়ে পাওয়া 14 আনা যাকে বলে। যাই হোক, এই হচ্ছে কুমোরটুলির ব্যানার। ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। যাক, সুন্দর একটা ভাবনা নিয়ে বিদায় নিলাম এবার চালতাবাগানের পথে।